নাম্বার আমি বলছিলাম এই সরকার জনপ্রিয়তা হারাইতেছে। কারণ হইতেছে বিপ্লব ওই প্রথম দিনেই বেহাত হয়ে গেছে। বিড়াল মারতে হয় প্রথম রাতে। আর এই বেহাত করার দুই কারিগর হইতেছে ওয়াকার আর আসিফ নজরুল। ওয়াকার তো বিপ্লবের স্টেক হোল্ডার না, কিন্তু আসিফ নজরুল নিজের হাতে পুরো জিনিসটা ধ্বংস করে দিচ্ছে। ডক্টর ইউনূস সরকারের পদত্যাগ দাবিতে আন্দোলন করতেছে রাজপথে নেমে আওয়ামী লীগের গণমিছিল। এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমন্বয়করা কি ভুল করতেছেন তা নিয়ে এবার খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিলেন তরুণ ঘোষ। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, ভিডিওতে আজকে আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করব না। সরাসরি আজকে আমরা চলে যাব রাজপথে, আর সেখানে আজকে আমরা দেখব ডক্টর ইউনূসের পদত্যাগ দাবিতে আওয়ামী লীগেরা কি করতেছে। চলুন সেই ভিডিওটি দেখে আসার আগে আমরা তরুণ ঘোষের ছোট্ট একটি ভিডিও দেখে আসবো, তারপরে চলে যাব মেন ভিডিওতে। নমস্কার, আমি তরুণ ঘোষ। সারা বাংলাদেশ জুড়ে এখন একটাই আলোচনা ঘুরে বেড়াচ্ছে, সেটা হচ্ছে চট্টগ্রাম দখল নিয়ে। এই আলোচনা তুলেছিল কিন্তু আমাদের বাংলা রিপাবলিক চ্যানেলের একটি ছেলে, ময়ূক রঞ্জন চৌধুরী বা এরকম একটা কিছু হবে। আমার থেকে অনেক জুনিয়র, অনেক পরে জয়েন করেছে। তো এইটা এখন ডালপালা মেলতে 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 এখন একটা মানে শিখরে পৌঁছে গেছে বলা যায়। মানে এমন জায়গায় পৌঁছে গেছে যে এই মাত্র বোধহয় ভারতবর্ষ সৈন্য পাঠিয়ে বোধহয় চট্টগ্রাম দখল করে দিল, সেরকম জায়গায় পৌঁছেছে। আসলে এই যে ডালপালা মেলার ব্যাপারগুলো, এগুলো কিন্তু আজকে ঘটেনি। ভারত কিন্তু 71 সালের পর থেকে ভারত কিন্তু বাংলাদেশের সঙ্গে যে সরকারই আসুক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলেছে। এখন হঠাৎ এই বাংলাদেশে গত এক বছরে হঠাৎ 7 সিস্টার কেটে নেব, 7 সিস্টার কেটে নেব বলে যে একটা আন্দোলন শুরু। প্রথমে তো মানে ইন্ডিয়া বয়কট, তাতে ইন্ডিয়া কেউ যায় আসে না, কিন্তু যখনই ভারতের উপরে আঘাতটার কথা এলো না, 7 সিস্টার কেটে নেব, তারপর একটা ম্যাপ জারি হলো। আমি দেখিয়েছিলাম আপনাদের এর আগের ভিডিওতে, একটা ম্যাপ জারি করা হলো। সেখানে শুধু 7 সিস্টার নয়, তার মধ্যে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার এবং উড়িষ্যা সব নিয়ে বৃহৎ বাংলাদেশের একটা পরিকল্পনা, একটা ঘোষণা করা হলো। স্বভাবতই কি হবে, আপনার বাড়ি যদি কেউ দখল করতে আসে বা প্ল্যান করে আপনার কানে আসে, আপনি তো নিজের সুরক্ষার ব্যবস্থা করবেন। তখন থেকে কিন্তু ভারত কিন্তু সতর্ক হতে শুরু করেছে বাংলাদেশের ব্যাপারে। এরপর যখন আপনাদের এই সোকল যত আপনার জেহাদি রয়েছে, তাদের একটা বিপ্লবে, তাদের কি বিপ্লব ভগবান জানে, তারপরে তাদের অত্যাচারে দেশ ছাড়লেন শেখ হাসিনা। তারপর একের পর এক যে ঘটনাগুলো ঘটলো, সেগুলো হচ্ছে কি না, আপনারা হিন্দুদের উপরে প্রচন্ড অত্যাচার শুরু করলেন, যেগুলো গত 71-এর পর থেকে একেবারে মানে হিন্দুদের উপরে যে হাসিনা থাকাকালীন হিন্দুরা একেবারে মানে স্বর্ণযুগে ছিল, সে কথাই বলছি না। তখনও কিন্তু উৎপাত হতো, কিন্তু এই হারে বাড়ি ঘর পুড়িয়ে ঠেঙিয়ে মন্দিরগুলোকে ভেঙে এত উৎপাত, এটা কিন্তু ভারতবর্ষ কিন্তু ভালো চোখে নেয়নি। এই যে চট্টগ্রাম নিয়ে এখন এত কথাবার্তা হচ্ছে, এটা কিন্তু
ওই যখন সেভেন সিস্টার যখন দখল করার কথা হয়েছিল না, তখন কিন্তু আমিও 2-4টে ভিডিও কিন্তু করেছিলাম। তাতে আমি বলেছিলাম যে এই সমস্যার সমাধান করতে গেলে এবং হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে গেলে ভারতবর্ষের কি উচিত, ভারতবর্ষের উচিত হচ্ছে একদম রংপুরটাকে ভেতরে নিয়ে নাও এবং চট্টগ্রামকে ভেতরে নিয়ে নাও, পার্বত্য চট্টগ্রাম ফেনী পর্যন্ত। তাহলে পরে হিন্দুদের ওখানে তুলে এনে হিন্দুদের জন্য আলাদা একটা স্বায়ত্ত শাসনের ব্যবস্থা করে দেওয়া। আমি কিন্তু এটাও বলেছিলাম, আমি যে বলিনি তা নয়, কিন্তু এগুলো হচ্ছে সবই আমাদের ভাষ্য। সরকারের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত এক শব্দ খরচা করা হয়নি। সরকারি কোনো দায়িত্ববান আমলা বা দায়িত্ববান কোনো রকম মন্ত্রী তারা কিন্তু বাংলাদেশের এই চট্টগ্রাম বা রংপুর দখল নিয়ে কিন্তু একটা কথাও বলেনি। নিজেদের ঘরটা গুছিয়ে রেখে দিয়েছে, সেটা সকলের অধিকার আছে। আপনারও ঘর গোছানোর অধিকার আছে, আমারও ঘর গোছানোর অধিকার আছে। আরো ডালপালা বেরলো যখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হলেন। আমেরিকার প্রেসিডেন্ট হয়েই তিনি 2-4টে দামাদ্দম এমন টুইট করলেন যে একেবারে পুরো বাংলাদেশের একেবারে মিডিয়া একেবারে নড়ে চড়ে বসলো, সরকারও নড়ে চড়ে বসলো। সেখানে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে তিনি কথা বলেছেন এবং বলেছেন এই হিন্দুদের অত্যাচার তিনি বন্ধ করবেন। তার একের পর এক তার সমস্ত টুইটগুলো সেগুলো কিন্তু যথেষ্ট উদ্বেগজনক বাংলাদেশের পক্ষে। এবং ট্রাম্প এবার যাকে নিয়োগ করলেন সিআইএর চিফ হিসেবে, যাকে নিয়োগ করলেন তুলসী জর্জিয়া, তাকে তিনি হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত এবং তিনি রিপাবলিকান পার্টির একজন সেনেট সদস্য। তাকে এই যে ট্রাম্প করলেন, নিয়োগ করলেন, এটা কিন্তু বাংলাদেশের কাছে খুব অর্থবহ। বাংলাদেশকে কিন্তু ট্রাম্প চিনতেন না। আমি আগেও বলেছি, ট্রাম্পের সামনে যদি ম্যাপ ফেলে দেওয়া হয় বিশ্বের, বাংলাদেশ কোথায় আছে আপনি চিহ্নিত করুন, ট্রাম্প বলতে পারবে না। ট্রাম্পের ট্রাম্পের একটা ত্রুটি বলতে পারেন বা এটা ট্রাম্পের স্বভাব বলতে পারেন। ট্রাম্প যদি ট্রাম্পের বিরুদ্ধে কেউ কিছু করে থাকে বা বলে থাকে, ট্রাম্প কিন্তু সারা জীবন সেটা ভোলেন না। আপনাদের ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি যে $400-500 মিলিয়ন হিলারি ক্লিন্টনকে দিয়েছিলেন 2016 সালে তা করার জন্য, নির্বাচনে জেতার জন্য, সেইটা কিন্তু ট্রাম্প বলেননি। আজও কিন্তু মাঝে মাঝেই খুঁচিয়ে যান সেই ভদ্রলোক কোথায়, যিনি আমাকে হারানোর জন্য হিলারি ক্লিন্টনকে টাকা দিয়েছিলেন। সেখান থেকেই কিন্তু যখন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হয়ে উপদেষ্টা প্রধান হয়ে যখন ডক্টর ইউনুস যখন ক্ষমতায় বসলেন, ট্রাম্পের টনক কিন্তু নড়িয়ে দিলেন নরেন্দ্র মোদী। একবার কথাটা ছুঁয়ে দিলেন, আপনার সম্পর্কে কিন্তু ওইটা বলা হয়েছিল। ওই যে ট্রাম্প হয়তো ভুলে গেছিলেন, ট্রাম্পকে মনে করিয়ে দেওয়া, তার মানে ট্রাম্পকে বাংলাদেশের পেছনে লাগিয়ে দিলেন নরেন্দ্র মোদী। তিনি কি করেছেন? তিনি করেছেন শত্রুকে বিনাশ করতে গেলে একটা বড় শত্রুকে ভিড়িয়ে দাও, আমার কাজ শেষ। এবার যে তুলসীকে যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো, তুলসীকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো, তার পেছনে কারণটা হচ্ছে তুলসী এক হিন্দু, 2 হচ্ছে তিনি হচ্ছেন ইসকনের একজন ভক্ত খুব ছোটবেলা থেকে। আর আপনারা কি করলেন? ইসকনকে আপনারা বললেন যে ইসকন একটা সন্ত্রাসবাদী সংগঠন। এইবার আপনি এই যে তুলসী, তিনি যে কতটা খবর রাখেন বাংলাদেশের ডিটেলে, তিনি একটা রিপোর্ট করেছেন, বাংলাদেশের প্রতি, জনগণের প্রতি একটা অ্যাপিল করেছেন। সেই অ্যাপিলটা আমি এখানে জুড়ে দিচ্ছি, এই ভিডিওটা আপনারা দেখুন। এটা ইংরেজিতে আছে, আমি পরে বাংলা করে আপনাদের বলে দেবো।
As a member of Congress, I introduced a resolution that called for the protection of Hindus and religious minorities in Bangladesh, people who continue to be targeted and persecuted to this day. Now, the height of this persecution actually began 50 years ago when the Pakistani army systematically murdered, raped, and drove from their homes millions of Bengali Hindus because of their religion and ethnicity. On March 25th, 1971 was the beginning of a systematic targeting of Hindus in Bangladesh by the Pakistani military. It began in Hindu neighborhoods and villages, first at Jagannath Hall, which was a Hindu dormitory in Dhaka University, where 5,000 to 10,000 people were killed on that first night alone. This genocidal campaign continued for 10 months, resulting in 2 to 3 million people killed, hundreds of thousands of women and girls raped, and more than 10 million forced to flee their homes. U.S. Senator Ted Kennedy went to visit the Bangladeshi refugees at that time and said, quote, "Nothing is more clear or more easily documented than the systematic campaign of terror and its genocidal consequences launched by the Pakistan Army on the night of March 25th. Hardest hit have been members of the Hindu community who have been robbed of their lands and shops, systematically slaughtered, and in some places, painted with yellow patches marked H." End of quote. Now, the Islamist, not to be confused with Islam, the Islamist persecution of Hindus and other religious minorities in Bangladesh didn't end with Bangladesh's independence. That campaign continues to this day with horrific targeted attacks, murders, homes being burned down, and families who continue to be forced to flee. In the early 1900s, Hindus made up roughly 33% of the Bangladesh population. Because of this persistent Islamist campaign targeting Hindus, just 8% of Bangladesh's population are Hindus today. Just a few days ago, in Bangladesh, hundreds of hardline Islamist extremists attacked Hindu temples, destroyed a train, set fire to government buildings, the press club, and public buses, leaving dead and injured behind. Unfortunately, the Islamists' campaign of terror against Hindus, other religious minorities, secularists, atheists, and others in Bangladesh is not unique. It's been going on for centuries. Prior to U.S. regime change wars in Iraq, Libya, and Syria, which either toppled or weakened secular authoritarian leaders. উনি যেটা বলতে চাইছেন, বাংলাদেশে আমরা হিন্দুদের উপর অত্যাচারটা কিন্তু এখন থেকে হয়নি, 1971 থেকে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার শুরু হয়েছে। 33% হিন্দু আগে বাংলাদেশে ছিল, মার খেতে খেতে আজকে 8% এসে দাঁড়িয়েছে। কিন্তু তারাও আপনাদের কাছে গাত্রদাহ হয়ে গিয়েছে, তাদেরকে তাড়ানোর জন্য আপনারা একেবারে উঠে পড়ে লেগেছে। এটা কিন্তু ওনার বক্তব্য। এই যে আপনাদের নাহিদ ইসলাম, তিনি কি বলছেন? তিনি বলছেন বাংলাদেশে হিন্দুদের নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, বিবিসিকে জানিয়েছেন নাহিদ ইসলাম। এবং আপনারা যে কর্মকাণ্ডগুলো করে বেড়াচ্ছেন, সে তারপরেও কি ভারতের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই আপনি বলতে চাইছেন? এটা হয়, ভারত উদ্বিগ্ন হবেই। সেখানে তো হিন্দু সম্প্রদায়ের লোক রয়েছে, ভারত বরাবরই বলছে হিন্দু সম্প্রদায়ের লোককে আপনারা রক্ষা করুন। যখন প্রথম ডক্টর ইউনূসের সঙ্গে মোদিজির কথা হয়, একবারই কথা হয়েছিল, তখন শুধু মোদিজি একটাই অনুরোধ করেছিলেন, হিন্দু সম্প্রদায়কে ওখানে বা সংখ্যালঘু যারা আছেন তাদেরকে আপনারা রক্ষা করুন। সংখ্যালঘু সম্প্রদায় বলতে
হিন্দু যারা আছে, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ যারা 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 রয়েছেন সংখ্যালঘু, তাদেরকে আপনারা রক্ষা করুন। কিন্তু পার্বত্য চট্টগ্রামে আপনারা যে হামলা করলেন, যেভাবে হিন্দু এবং আপনার বৌদ্ধদের আপনারা মারলেন, তারপরে ভারতবর্ষ কিন্তু একটু নড়ে চড়ে বসেছে। এটা ঘটনা, এটা একদম সত্যি, কিন্তু কিছু করার নেই। আসিফ নজরুল কি বলছেন? দেশের সীমান্ত ঘেঁষা কোনো বন্ধু রাষ্ট্র নেই আসিফ নজরুল। তা কি করে থাকবে? আপনারা যে এই কাজকর্মগুলো করছেন, তাতে কি সীমান্তের আশেপাশে যে সমস্ত বন্ধু বা আপনার দেশ রয়েছে, এক তো ভারতবর্ষ 3 দিক দিয়ে আপনাকে ঘিরে রয়েছে, তার পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো আপনি যদি ধরেন, একটু দূরে যান, শ্রীলঙ্কা আছে, তারপর আর এদিকে যান আপনার ফিলিপিন্স অনেক আছে, তাইওয়ান অনেক রাষ্ট্র আছে, কিন্তু কেউ আপনাদের কিন্তু এই অবস্থার জন্য সাপোর্ট করবে না। কেন করবে না? তার পেছনে কারণ হচ্ছে যে আপনারা যেভাবে প্রধান বিচারপতিকে এবং 31 না 32 জন বিচারপতিকে আপনারা জোর করে পদত্যাগ করালেন, তাদের দৌড় করালেন, পুরো বিচার ব্যবস্থাটাকে ভেঙে দিলেন, গণতন্ত্র ভেঙে দিলেন, বলছেন সংবিধান চেঞ্জ করবেন। যিনি রাষ্ট্রনায়ক, যিনি বঙ্গবন্ধু, তার মূর্তি ভেঙে দিলেন তো ভেঙে দিলেন, তার মূর্তির ওপরে প্রস্রাব করে মলত্যাগ পর্যন্ত করলেন, কিছুই বাকি রাখেননি। তাহলে বাংলাদেশ সম্পর্কে কি বিশ্বের কাছে কি খুব একটা পজিটিভ মেসেজ যাবে? অবশ্যই যাবে না। এতদিন আপনারা 1971-এর পর থেকে কিন্তু আপনারা পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক বাংলাদেশের ছিল না। বাংলাদেশের সঙ্গে সেই সম্পর্ক আপনারা পুরনো ইতিহাস ভুলে গিয়েছেন, ভুলে গিয়ে পাকিস্তানের সঙ্গে আপনারা সম্পর্ক তৈরি করলেন। আপনারা প্রথম জাহাজ একটা ওখানে ভিড়ল, তার আগেই আপনারা বলে দিলেন যে কোনো রকম চেকিং ফেকিং হবে না। তার আগেই কিন্তু একটা খবর বেরিয়েছিল আপনাদের কাগজেই, না আমাদের ডিফেন্স পাকিস্তান বেরিয়েছিল, ডিফেন্স পাকিস্তান। তারা কি লিখেছিল? ব্রেকিং নিউজ, Pakistan will supply 40,000 rounds of long-range artillery shells, 40 tons of RBX in worst consistency for explosive and 2,900 high-intensity projectiles to Bangladesh. এটা ওরা দিয়েছে 29 আগস্ট 2024। পাকিস্তান ডিফেন্স, এরকম পাকিস্তান ডিফেন্স তারা এখানে জারি করে দিয়েছে, বাংলাদেশে এসছে। এখন এখানে সেই যে জাহাজটা এসছে, সেই জাহাজে কি এসছে, বাংলাদেশের মানে বন্দরে কি ঢুকেছে, সে তো ভারত জানে না, ভারতের কাছে কোনো খবর নেই, আপনারাও প্রকাশ করছেন না, আপনাদের মিডিয়ার কাছেও আপনারা কোনো রকম খবর কিছু বলছেন না। যদি এত বিতর্ক হয়ে থাকে, আপনারা যদি স্বচ্ছ থাকেন, তাহলে বলতেই পারেন তো, ঠিক আছে চলো মিডিয়া টিম চলো, আইডিটা খুলে দেখো, এখানে কোনো অস্ত্র শস্ত্র নেই, কোনো লুকোবার কিছু নেই। আপনারা তা করছেন না, ফলে সন্দেহ আরো বাড়িয়ে দিচ্ছেন। তা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি দেখুন, আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে কিছু নেই। দিনে দুপুরে ডাকাতি হচ্ছে, সন্ধ্যে 7টার পরে সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে। ছিনতাই ছাড়া আর চুরি ছাড়া, ডাকাতি ছাড়া অন্য কোনো রাস্তা যুব সম্প্রদায়ের কাছে নেই, কারণ সমস্ত কারখানাগুলো আপনারা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছেন। চাকরি কোথায়, লোকের ইনকামটা কোথায়, লোকে খাবে কি, বাজার দর কোথায় গিয়ে ঠেকেছে? বাজার দর যেখানে যা দিচ্ছে আপনাদের, কালবেলা বাজার দর দিচ্ছে 15 তারিখে দেশি পেঁয়াজ 140 টাকা থেকে 150 টাকা, সরু চাল 75 থেকে 85 টাকা, আলু 75 থেকে 80 টাকা। তার মানে চালের দাম আর আলুর দাম সমান হয়ে গিয়েছে। এই আপনারা রাষ্ট্র চালাচ্ছেন। আপনারা সেদিকে নজর না দিয়ে আপনারা কি করছেন? নতুন উপদেষ্টা নিয়োগ করছেন, এই সংস্কার করছেন, আপনারা সংবিধান সংস্কার করছেন, আইনের সংস্কার করছেন। কমিটিতে পদ না পাওয়ায় বৈষম্য বিরোধী আন্দোলনের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, এ তো হবেই, এটা আমি আগেই বলেছিলাম এই সংঘর্ষ হবে।
আর আমি ভাবছিলাম, পরে একজনকে আমি লিখেছিলাম যে আমি এবার জ্যোতিষ চর্চা করব। জ্যোতিষ চর্চা করলে আমার 2 পয়সা আসবে, কারণ আমি যা যা বলেছিলাম সেইগুলোই তো ধীরে ধীরে হচ্ছে। তো যাই হোক, এখন এই অবস্থার মধ্যে এখন ট্রাম্পের যা রোল, সেই রোলটা কিন্তু বাংলাদেশের পক্ষে কিন্তু খুব চিন্তাদায়ক, এটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। তবে এটা আমি নিশ্চিত করছি, ভারতবর্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রকম বড় মন্ত্রী বা আমলা বা দায়িত্ববান পদ থেকে একটা শব্দ কিন্তু বাংলাদেশকে ঘিরে মানে কোনো অ্যাটাক করার পরিকল্পনার কথা কিন্তু বিন্দুমাত্র বলা হয়নি। বাংলাদেশকে নিয়ে ভারতবর্ষ একই অবস্থানে রয়েছে, ওয়েট অ্যান্ড ওয়াচ। যদি অতটাই খারাপ ভারতবর্ষ হতো, তাহলে কিন্তু এই চাল ডাল তেল নুন রপ্তানি করে কিন্তু বাজারটা কিছুটা হলো স্থিতিশীল রাখার চেষ্টা করতো না। ভারত যা পাঠাচ্ছে তাতে কিন্তু আপনাদের হয়ে যায়, কিন্তু আপনারা যে মজুদদার আছে সেই মজুদদারদের আপনারা কন্ট্রোল করতে পারছেন না, ফলে বাজার দর ঠিক থাকছে না। মানুষ কি চায়? মানুষ চায় চাল ডাল তেল নুন এই সমস্ত কম দামে তারা পাবে, তারা একটা চাকরি করবে, তারা ঘরে থাকবে। আপনারা তো সেই ব্যবস্থাও রাখেননি। বাংলাদেশে তো পুরো অস্থির হয়ে রয়েছে। তা সত্যি উদ্বেগের ব্যাপার যেটা, ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি গদিতে বসার পর উনি কি কি করবেন সেটা কিন্তু খুব চিন্তার বিষয়। এটা ভবিষ্যতে কি হয়। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন তরুণ ঘোষের বক্তব্য ডক্টর ইউনূসের পদত্যাগ দাবিতে নিয়ে, এবং ডক্টর ইউনূস সরকারের সমন্বয়করা কি কি ভুল করেছেন উপদেষ্টারা তা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য। এই তথ্য নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, আজকের ভিডিওতে যা দেখলেন যা কিছু শুনলেন সব কিছু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা, এখানে আমার নিজস্ব কোনো বক্তব্য দেওয়া হয়নি। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।